দলীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নেতাজি সুভাষচন্দ্র বসুকেও ছাপিয়ে গিয়েছে। সরকারি তথ্যমতে দলনেত্রীর জন্মদিনে এভাবেই তার বন্দনায় মুখর হলেন দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বোঝাতে চাইলেন, নেতাজির মতো দেশনায়ক যিনি স্বাধীনতার স্বপ্ন সত্যি করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্ত্র সংগ্রামে, তিনিও আলাদা রাজনৈতিক দল গড়ে তেমন সাফল্য পাননি। সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় রাজনীতিতে দেশের মধ্যে সবচেয়ে সাফল্যের নজির গড়েছেন বলে দাবি কুণালের। সরকারি নথি অনুযায়ী 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, যদিও তার আসল জন্মদিন দুর্গাষ্টমীতে। নিজের লেখা একান্তে বইটিতে সেই তথ্য তুলে ধরেছেন মমতা। কিন্তু 5ই জানুয়ারি দিনটি তা সত্ত্বেও নেত্রীর জন্মদিন হিসেবে পালন করে থাকেন দলের সহকর্মীরা। এমন দিনেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার কৃতিত্বের কথা তুলে ধরলেন। তুলনা টানলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। তার কথায়, কংগ্রেসেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে নেতাজি সুভাষচন্দ্র বসু আলাদা দল করেও রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী, তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। আর সেই জায়গায় সবচেয়ে সফল মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তুলনাও করেছেন মমতার সঙ্গে। তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায় আলাদা দল গড়ে ব্যর্থ হয়েছেন, ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ সফল হয়েছেন তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তার এহেন মন্তব্য নিয়ে বিরোধীরা সমালোচনা শুরু করেছেন। বিজেপি নেতাদের কটাক্ষ, মমতার সঙ্গে নেতাজির তুলনায় মেনে নেওয়া যায় না। তবে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। তিনি জানিয়েছেন, শুধুমাত্র দলীয় রাজনীতির ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আকাশ ছোঁয়া সাফল্যের তুলনায় নেতাজি বা প্রণববাবুর কথা উল্লেখ করা হয়েছে। নেতাজি যে আদর্শ দেশনায়ক, সে ব্যাপারে কোনো তুলনা চলে না। দলীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নেতাজি সুভাষচন্দ্র বসুকেও ছাপিয়ে গিয়েছে। সরকারি তথ্যমতে দলনেত্রীর জন্মদিনে এভাবেই তার বন্দনায় মুখর হলেন দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বোঝাতে চাইলেন, নেতাজির মতো দেশনায়ক যিনি স্বাধীনতার স্বপ্ন সত্যি করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্ত্র সংগ্রামে, তিনিও আলাদা রাজনৈতিক দল গড়ে তেমন সাফল্য পাননি। সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় রাজনীতিতে দেশের মধ্যে সবচেয়ে সাফল্যের নজির গড়েছেন বলে দাবি কুণালের। সরকারি নথি অনুযায়ী 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, যদিও তার আসল জন্মদিন দুর্গাষ্টমীতে। নিজের লেখা একান্তে বইটিতে সেই তথ্য তুলে ধরেছেন মমতা। কিন্তু 5ই জানুয়ারি দিনটি তা সত্ত্বেও নেত্রীর জন্মদিন হিসেবে পালন করে থাকেন দলের সহকর্মীরা। এমন দিনেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার কৃতিত্বের কথা তুলে ধরলেন। তুলনা টানলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। তার কথায়, কংগ্রেসেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে নেতাজি সুভাষচন্দ্র বসু আলাদা দল করেও রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী, তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। আর সেই জায়গায় সবচেয়ে সফল মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তুলনাও করেছেন মমতার সঙ্গে। তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায় আলাদা দল গড়ে ব্যর্থ হয়েছেন, ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ সফল হয়েছেন তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তার এহেন মন্তব্য নিয়ে বিরোধীরা সমালোচনা শুরু করেছেন। বিজেপি নেতাদের কটাক্ষ, মমতার সঙ্গে নেতাজির তুলনায় মেনে নেওয়া যায় না। তবে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। তিনি জানিয়েছেন, শুধুমাত্র দলীয় রাজনীতির ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আকাশ ছোঁয়া সাফল্যের তুলনায় নেতাজি বা প্রণববাবুর কথা উল্লেখ করা হয়েছে। নেতাজি যে আদর্শ দেশনায়ক, সে ব্যাপারে কোনো তুলনা চলে না।